নমস্কার বন্ধুরা, রিপার হিসেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি তেলকই। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস কই মাছ। এবার কই মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। তো প্রথমে আমি এখানে দিয়ে নেব হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে নুন হলুদ মাছের মধ্যে মেখে নেব। মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মেখে নিয়েছি। তো এবার আমি 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট রেস্টে রেখেছিলাম। এবার মাছগুলো ভেজে নেব। গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ সরিষার তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। মাছের এক সাইড 2 মিনিট ভেজে নিয়েছি। এবার আরেক সাইড ভেজে নেব। মাছগুলো আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। তো এখানে আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। এবার মাছের একটা মশলা রেডি করে নেব। প্রথমেই দিয়ে দেবো আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো। এখানে আমি আরো হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো হাফ চামচ নুন। তার সাথে দিয়ে দেবো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবার অল্প পরিমাণে জল দিয়ে গুলে নেব। মশলা ভালো করে গুলে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি এখানে টমেটো কুচি। এখানে আমি একটা ছোট মাঝারি সাইজের টমেটোর ব্যবহার করেছি। তার সাথে নিয়ে নিয়েছি সাদা সর্ষে বাটা 1 চামচ। তো আমি এখানে মাছ ভাজা প্যানের মধ্যে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দেব। এখানে আমি একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করেছি, কারণ তেলকইয়ের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো সাদা জিরে সামান্য একটু। এখানে আমি সাদা জিরে 30 সেকেন্ড ভেজে নেব। 30 সেকেন্ড ভেজে নিয়ে আমি এখানে মশলাটা দিয়ে দেব। সাদা জিরে আমি 30 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা মশলা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটাকে আমি 6 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নেব। এখানে তেলকই বানানোর জন্য মশলা ও তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো মশলার সাথে মিশিয়ে নরম করে নেব। মশলার সাথে কষিয়ে টমেটো নরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। এবার সর্ষে বাটা দিয়ে আমি আরো 2 থেকে 3 মিনিট মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা আমি 6 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ জল।
তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটা পরিমাণ জল এখানে ব্যবহার করেছি। এবার ঝোলটা ফুটে আসলে মাছগুলো দিয়ে দেব। এবার আমি ঝোলের সাথে মাছগুলোকে এভাবে মিশিয়ে নেব। এবার ঢেকে রান্না হতে দেব 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা তুলে দেব। তো তৈরি আমাদের তেলকই। রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। অবশ্যই পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।